নমস্কার বন্ধুরা, এসআর এন্টারপ্রাইজে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা অনগ্রিড সোলার সিস্টেম কিভাবে ইনস্টলেশন করা হয় সেটা আপনাদের জানাবো। তো বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে চুঁচুড়া হুগলিতে শ্যামবাবুর ঘাট বলে একটি জায়গা আছে চুঁচুড়াতে, সেখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে প্যানেল ইনস্টলেশন করা হয়েছে কত সুন্দরভাবে। এক একটি প্যানেল কত মেজারমেন্টের সাথে প্রপার গাইডলাইন হিসাবে আমরা ইনস্টলেশন করেছি। আর এখানে একটা মজার বিষয় আপনি দেখতে পাচ্ছেন, প্যানেলগুলি অনেকটা হাই রাইজ পজিশানে আছে এবং ছাদের স্পেসটা উনি খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। এবং এখানে আমরা যে প্যানেলগুলো ইউজ করেছি প্রত্যেকটি আপনার লেটেস্ট টেকনোলজির প্যানেল ইউজ করা হয়েছে, যেটি 575 ওয়াটের লুম সোলারের টপকন মডিউল। ফ্রেমিংটা কত সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং আপনার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করিনি। প্রত্যেকটা প্রোডাক্ট আপনার জেনুইন প্রোডাক্ট আছে, আপনার কি ইনভার্টার কি প্যানেল এভরিথিং। তো এটা অ্যাকচুয়ালি বাইফেসিয়াল ডবল সাইড গ্লাস টপকন মডেল 16 বাসবারের প্যানেল ইউজ করা হয়েছে। তো দেখতে পেলেন। তো দেখুন দূরে একটি সাইডেও সোলার ইনস্টলেশন করা হয়েছে, এটি গভর্নমেন্ট স্কুল। তো গভর্নমেন্টও সোলারের ওপর ফোকাস করছে, প্রত্যেকটা আপনার হাই স্কুলে 10 কিলোওয়াট করে সেটআপ ইনস্টলেশন করছে। এছাড়া আমরা দেখাবো এখানে একটি ওনার এক্সিস্টিং সোলার সিস্টেম ছিল, আর এটি হচ্ছে ওয়াটার হিটার। সোলারের ওয়াটার হিটার যেটা হয়, এই যে সামনে যেটা লাগানো আছে এটা ওয়াটার হিটার। 24 ঘন্টা গরম জল আপনি এই সোলার ওয়াটার হিটার থেকে পাবেন। এই ধরনের ওয়াটার হিটারও যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে গাইডেন্স দেবো কীভাবে কি ইনস্টলেশন করতে হয়, টোটালটা জানিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের সোলার প্যানেল তো ইনস্টলেশন হয়েছে। তো দেখুন এখানে আর্থিংয়ের অলরেডি কাজ চলছে, যেটা কেমিক্যাল আর্থিং করা হয় প্রত্যেকটা সাইডে। আমরা কত প্রপারভাবে কাজ করি প্রত্যেকটা আমরা ক্লিয়ার, আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা জানাই আপনাদেরকে। তো এছাড়া বন্ধুরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, ওয়ালের সাথে ফাস্টনাট করে প্রত্যেকটি প্যানেলকে সুন্দরভাবে করা হয়েছে। এছাড়াও এই সাইডে আমরা জিআই স্ট্রিপ দিয়ে আর্থিং করেছি, ডিসি আর্থিং, এসি আর্থিং, লাইটিং অ্যারেস্টার এভরিথিং আমরা এখানে জিআই স্ট্রিপ ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন জিআই স্ট্রিপ, এবং প্রত্যেকটি কেবিল পিভিসি পাইপের মধ্যে দিয়ে গেছে নিচে, যাতে মানে কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং কেবেলটা এবং আপনার লাইটিং অ্যারেস্টার বাদবাকি সব জিনিস খুব ভালোভাবে থাকে। দেখতেই পাচ্ছেন আর্থিং স্ট্রিপের কাজ হচ্ছে, এখানে দুখানা আর্থিং হয়েছে সামনের দিকে এবং বাড়ির পিছনে একটা লাইটিং অ্যারেস্টার আর্থিং হয়েছে। অন গ্রিডে আর্থিং, অফ গ্রিডেও আর্থিংটা খুব ম্যান্ডেটারি। আর প্রত্যেকটা কেবিল খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়েছে। এখানে কিন্তু লেটেস্ট টেকনোলজি প্যানেল ইউজ করা হয়েছে 575 ওয়াটে, মোটামুটি 1 কিলোওয়াট সেট আপ আপনার সারা দিনে কিন্তু 6 ইউনিট পর্যন্ত প্রোডাকশন করতে সক্ষম। দেখতেই পাচ্ছেন ওনার একটি এক্সিস্টিং সিস্টেম আছে, যেটি হচ্ছে ফ্লিন এনার্জির ইনভার্টার 5 কিলোওয়াটের ট্রান্সফরমারলেস। এছাড়াও 8টা 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে এক্সিস্টিং ইনস্টল আছে। দেখতেই পাচ্ছেন আমাদের টেকনিক্যাল টিম আর্থিংয়ের কাজ করছে। আর্থিংগুলো যে আপনার অগার দিয়ে মাটি খুঁড়তে হয়, সে অগার দিয়ে মাটি তোলা হচ্ছে এবং এখানে কেমিক্যাল ফিলিং হবে, কেমিক্যাল ফিলিং হয়ে আর্থিং হবে। প্রত্যেকটা সাইডে খুব সুন্দরভাবে আমাদের টিম কাজ করবে, টেকনিক্যাল টিম। আপনাদের কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন প্যানেলগুলি যেমন সুন্দর লাগছে, তেমন ওয়্যারিংটাও কত সুন্দর লাগছে। প্রত্যেকটা পিভিসি পাইপের ভেতর দিয়ে এসে আপনার আর্থিংটা স্ট্রিপের মাধ্যমে নেমে তো এখানে আর্থিংটা হচ্ছে। দেখতেই পাচ্ছেন গর্ত খোঁড়া অলমোস্ট কমপ্লিট, আর কিছুটা বাকি আছে। এবার আপনাদের দেখাবো এখানে আমরা যেটা ইনস্টলেশন করেছি ইনভার্টারটা এখানে ইনস্টলেশন হয়েছে 5 কিলোওয়াটের একটি হ্যাভেলসের অন গ্রিড সিস্টেম ইনস্টলেশন করেছে, যেটি ডুয়েল এমপিপিটি। ওপরে আপনার ডিসিডিবি এবং ডান দিকে এসিডিবি ইনস্টলেশন করা হয়েছে। প্রত্যেকটি ব্র্যান্ডেড এমসিবি, ফিউজ, এসপিডি সব কিছু দেওয়া হয়েছে এই আপনার এসিডিবি ডিসিডিবিতে। এবং কেবিলিংগুলো কত সুন্দর দেখছেন, এনভায়রো জিটিআই মডেল। হ্যাভেলসের এই যে ইনভার্টারটার কোয়ালিটি পারফরমেন্স খুবই সুন্দর। এছাড়াও এতে রিমোট মনিটরিং আছে, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ধরনের ইনভার্টারটাকে মনিটরিং করতে পারবেন। আর এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার স্পেসিফিকেশনটা ডান দিকে দেওয়া আছে ইনভার্টারের। দেখতেই পেলেন কতটা সুন্দর কোয়ালিটি, এবং আমাদের কাজগুলোও দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে করা হয়েছে। আরও দূর থেকে একটু দেখাই আমরা, মেন সুইচের সাথে কানেক্ট হয়েছে ও তারগুলো। এবার দেখাই একটু আপনার ইনস্টলেশন। অলরেডি আমাদের আর্থিংয়ের কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জিআই স্ট্রিপ দিয়ে কত সুন্দরভাবে আর্থিং, প্রত্যেকটা ইনসুলেটার দিয়ে আর্থিং নামানো হয়েছে এবং আর্থিংগুলো একের ওপরে যখন ওভারল্যাপ হয়েছে পিভিসি পাইপ ইউজ করা হয়েছে, যাতে একটা আর্থিংয়ের সাথে একটা আর্থিং টাচ না হয়।
জিআই স্ট্রিপ দিয়ে টোটাল আর্থিংটা এখানে করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আর্থিং পিটগুলো করা হয়েছে। যখনই আপনারা কাজ করাবেন বাড়িতে অবশ্যই আর্থিংটা কিন্তু খুব ম্যান্ডেটারি, এটা কিন্তু মাথায় রাখতেই হবে আপনাদের। কেমিক্যাল ফিলিং দিয়ে আর্থিং করতে হবে, না হলে কিন্তু WBSEDCL বা CSC থেকে আপনাকে নেট মিটারিং দেবে না। সোলার সিস্টেম আমরা এখানে 12টা লাগিয়েছি, 8টা লাগিয়েছি অনগ্রিডে, আর বাকি 4টে দেওয়া প্যানেল দেওয়া হয়েছে ওনার এক্সিস্টিং সিস্টেমে। তো দেখতেই পাচ্ছেন লাইটিং অ্যারেস্টার আমরা অলরেডি ইনস্টলেশন করেছি। প্যানেলের হাইটটা যেহেতু বেশি আছে, প্যানেলের ওপর পজিশনে আমাদের লাইটিং অ্যারেস্টারটা ইনস্টলেশন করা হয়। আমাদের টেকনিক্যাল টিম দেখছেন ওয়েল্ডিং করছে। এই যে রডটা ওপরে ইনসুলেটর দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে কাজ করছে। এছাড়াও দেখতেই পাচ্ছেন এখানে আর্থিং স্ট্রিপ টানা হয়েছে এতটা অবধি ইনসুলেটর দিয়ে। দেখলেন ওপরে আমাদের লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন হয়ে আছে, দেখতে পাচ্ছেন ওই ওপরে ইনস্টলেশন করা হয়েছে। এবং লাইটিং অ্যারেস্টার যে জিআই স্ট্রিপটা আছে সেটি PVC পাইপের মধ্য দিয়ে নিয়ে আসা হয়েছে এবং যতটা এসেছে তারপরে আমরা ইউজ করেছি ইনসুলেটর দিয়ে টোটাল মানে আপনার আর্থিংটা নামানো হয়েছে। লাইটিং অ্যারেস্টারে কত সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। কাজের কোয়ালিটি দেখে আপনাদের সেটা পরিষ্কার করে আর আলাদা করে কিছু বলতে হবে না। তো আমরা চলে যাই ইনভার্টারের কাছে। তো ইনভার্টারের কাছে অলরেডি সিস্টেম আমরা অন করেছি টেস্টিংয়ের জন্য। তো এখানে দেখতেই পাবেন যে কত কি জেনারেশন হচ্ছে। এখানে দেখছেন ওয়েট, মানে এই জাস্ট ইনভার্টারটা অন করা হলো, MCBগুলো অন করা হয়েছে, বক্সের ACDB DCDB দুটোরই। তো আমরা দেখাবো টোটাল সিস্টেমটা কিভাবে কি কাজ করে না করে। তো অলমোস্ট আমাদের ইনভার্টারটা অন হতে চলেছে, অন হয়েও গেছে, দেখছেন নর্মাল কন্ডিশন এসে গেছে। এই মুহূর্তে আপনার 8টা প্যানেল 3.50 কিলোওয়াট প্রোডাকশান করছে। আর এখন টাইমটা হচ্ছে সকাল 11:30। তো 11:30টার সময় 8টা 575 প্যানেল 3.50 কিলোওয়াট প্রোডাকশান করছে। এটা যত সময় হবে বেলা বেরোবে তেমনই এটা সোলারের প্রোডাকশানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখনও পর্যন্ত 0.10 কিলোওয়াট আপনার প্রোডাকশান করেছে সারাদিনে। এবং প্যানেলের গ্রিডের ভোল্টেজ দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 245 ভোল্টেজ আছে ইনপুট ভোল্টেজ, এবং গ্রিড ভোল্টেজটাও দেখতে পাচ্ছেন কত ফ্রিকোয়েন্সি আছে দেখতে পাচ্ছেন। আর এখন 3.575 এটা আস্তে আস্তে প্রোডাকশানটা বাড়ছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে সিটি কয়েল লাগানো নেই, সিটি কয়েল লাগিয়ে এটাকে চালানো হবে। আর এবার আপনাদের দেখাবো যে এখানে প্যানেলের PV থেকে কত ভোল্টেজ আসছে এবং কত অ্যাম্পিয়ার জেনারেট করছে একটি প্যানেল থেকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি কারোর উপকারে লাগে তবে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রোডাকশান কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গেছে, 3.7473 কিলোওয়াট পর্যন্ত এই মুহূর্তে প্রোডাকশান করছে। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রিমোট মনিটরিং সিস্টেম আমরা লাগিয়ে দিয়েছি ইনভার্টারের সাথে। দেখতেই পাচ্ছেন এখানে একটা ওয়াইফাই লগর ইউজ করা হয়েছে, যেটি বাড়ির যে ওয়াইফাই আছে সেটার সাথে কানেকশান করা হয়েছে। তো আমরা তো ইনস্টলেশন করলাম, এবার ইউজার ইন্টারফেসটা কেমন অ্যান্ড্রয়েড ফোনে সেটা আমরা দেখাচ্ছি। আমরা হ্যাভেলসিং বলে একটি অ্যাপস আছে সেটি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর এটা লগ ইন করার পর আমরা মাই প্রোডাক্টসে গিয়ে ভিউ প্রোডাক্ট ডিটেলসে যাওয়ার পর এখানে আমরা আমার যে বাড়ির ধরুন সিস্টেমটা লাগানো আছে, মানে ওনার বাড়ির সিস্টেমটা, তো সেটা আমরা লগ ইন করে চেক করতে পারবো। পার ডে কত ইউনিট জেনারেশন করছে, সারা মাসে কত ইউনিট প্রোডাকশান করছে, এই মুহূর্তে কত প্রোডাকশান করছে, আমার কত ইউনিট সেভিংস এলো। তো দেখতেই পেলেন কত সুন্দর একটা ইন্টারফেস আপনার এখানে টোটালটা দেখার জন্য। কোন বছরে কত প্রোডাকশান হয়েছে টোটাল ডেটা শিট আপনি এখান থেকে পাবেন। বন্ধুরা, আপনারাও যদি আপনাদের বাড়িতে এই ধরনের সোলার সিস্টেম ইনস্টলেশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই সিস্টেমটির নেট মিটারিং প্রসেস কিভাবে হয় টোটাল সিস্টেমটা আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।